আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব সেজদা অবস্থায় কোন দোয়া 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবে, এমনকি আপনি যা চাইবেন আপনাকে তাই দান করবে ইনশাআল্লাহ। পুরো আমল করার নিয়ম জানতে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক। সবাই চায় আমি আল্লাহর কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলা প্রিয় বান্দা বান্দি হতে। এজন্য সমাজের সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিবেন। আপনি যদি এই দোয়াটি সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সেজদায়ও কিন্তু দোয়া করা সম্ভব। সেজদার মধ্যে মহান রব্বুল আলামিন সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দার। হাদিস শরীফে আছে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়, তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তখন আল্লাহ তাই কবুল করবেন। সুপ্রিয় দর্শক, এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। আমি সব সময় এই কথা বলে আসছি, দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদ নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সেজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়, কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে কোরআন শরীফের আয়াত। আমরা সব সময় মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ইয়া আল্লাহ, আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। হে প্রভু, আপনি আমাকে আগুন থেকে বাঁচান। সূরা বাকারা। আপনি তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক অথবা প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালিস নিয়তে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে 10 বার পড়ুন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। তারপর আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে যত ওলি কুতুব রয়েছে এবং আল্লাহর নিকটতম বান্দা রয়েছে, একমাত্র তাহাজ্জুদের নামাজের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহর নিকট পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবে।
এই আমলটি আপনি কতদিন করবেন? আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলেছেন, যে দোয়াগুলো করেছেন, যতদিন না আপনার দোয়াগুলো পূরণ হয় ততদিন আপনি দোয়া করতে থাকবেন। তাহাজ্জুদ না পড়লে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও দোয়াটি করতে থাকবেন। যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, যা চেয়েছেন তা পেয়েছেন, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই। তিনি চাইলে খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়।